যদি আপনারা কিছু অ্যাড করতে চান। না 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 না, এরকম এরকম কোনো কমিটি ডিক্লেয়ার হয়নি। আরেকবার বলেন মনে সেখানে আরেকবার বলতে হবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এটা নিয়ে কথা হয়েছে, আমরা মানে এটা আসলে এনএসসির দায়িত্ব, মাঠটার ডিস্ট্রিবিউশন কীভাবে করবে। এখন যে সিদ্ধান্তটা আসছে সেটা একটু কন্ট্রাডিক্টরি, এরকম যে কিছুদিন ক্রিকেট খেলা হবে, তারপর আবার ফুটবল খেলা হবে, তারপর আবার ক্রিকেট খেলা হবে। তো এটা আমি অলরেডি প্রপোজাল দিয়েছি যে আপনারা নির্দিষ্ট করে দেন। এনএসসিকে বলেছি, এটা আমি আজকে বোর্ডে আলোচনা হয়নি। এনএসসিকে বলেছে যে ভার্বালি, এটা কালকে আমরা বসবো আবার, যে হয়তো ফুটবলটা কতদিন পর্যন্ত চলতে পারে, ক্রিকেট সিজনটা আমরা ঠিকমতো পাবো কিনা। কারণ আমাদের আরও এজ লেভেলের খেলাধুলা আছে, ট্যালেন্ট হান্ট আছে, অনেক ক্যাম্পিংয়ের বিষয় আছে, স্কুল ক্রিকেট হবে, বয়সভিত্তিক ক্রিকেট হবে। সেক্ষেত্রে আমরা মাঠটার স্টেডিয়াম কেন্দ্রিক যে খেলাটা, সেটার জন্য স্পেসিফিক একটা উত্তর আমরা চাইবো কালকে। থ্যাংক ইউ। আচ্ছা, ওনাদের কাছে আসার আগে আমি জাস্ট খালি একটু একটা পয়েন্ট অ্যাড করে দিই। সেটা হচ্ছে এখানে ছায়া কমিটির নাম কিন্তু কোথাও আসেনি, কোথাও কিন্তু ছায়া কমিটি, শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি। এটা আমাদের হচ্ছে, আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সবার সাথে ডিসকাস করে বা যে বিষয় এক্সপার্ট ওই ওপিনিয়ন নিয়ে ডিসকাস করে ডিসিশন নেন। এটা ওনার লিডারশিপ স্টাইল। ফর এক্সাম্পল এখানে আমাদের ফর্মার ক্রিকেটার আছেন, ফর্মার ক্যাপ্টেন আছেন আমাদের বোর্ডে হয়তো 5 জন। তো ওনাদের হয়তো অবভিয়াসলি ওনাদের ইনপুট নেবেন, ওই লাইনে ওনার যেহেতু এক্সপার্ট, সেটাই অনেক সময় হয়তো ওনাদের মতামত গ্রহণ করে থাকেন এবং এটা পজিটিভলি কনসিডার করেন। সো এখন আপনারা সবাই তো মোহাম্মদ আশরাফুল মানে আপনারা তখন সিনিয়র আশরাফুলকে দেখেছেন যেভাবে সারা দুনিয়ার রাহুল বলদের আসলে বলে ভালো ব্যাটিং করছে, ক্লাসিক্যাল ব্যাটার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাংলাদেশে। সাম্প্রতিক সময় জুলিয়ান উড আসার পর মনে হচ্ছে যে অ্যাবনর্মাল শট খেলছে। এটা আমার খুব না, আশরাফুলই কোনো একটা মিডিয়াতে বলেছে যে হয়তো একটু ক্রস ব্যাটিং খেলছে টি-20 স্টাইলে। আপনার কি মনে হয় যে সেই অ্যাবনর্মাল থেকে নরমালে আনতে পারবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাসিক্যাল ব্যাটার? দেন আপনি তো যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না আসলে কোথায় যাবেন, আপনি কোথাও পৌঁছাবেন। আমি মনে করি যে আশরাফুল কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের, আমরা তো অবশ্যই 97-এর পরে আমরা কিন্তু শুরু হয় আমাদের 2000 সালে টেস্ট সিরিজ পাই। বাট আশরাফুলের সেই সেঞ্চুরিটা কিন্তু আমি বলবো প্রথম আমাদের আইকনিক প্লেয়ার আশরাফুল, যে কিনা ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখাই দিয়েছে যে আমার মনে হয় যে একটা প্লেয়ার যে আসছে বাংলাদেশে নতুন। আশরাফুল কিন্তু লেভেল 3 কোচিং কোর্স করছে, বিভিন্ন জায়গায় এখন খেলছে, সুপার একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা হোয়াই নট আশরাফুলের এত সুন্দর একটা তার ক্যারিয়ার ভবিষ্যৎ আমরা যদি পেয়ে যাই, আমার মনে হয় যে আমাদের বোর্ড ওইভাবে চিন্তা করেছেন যে আশরাফুলকে আমাদের টিমের সাথে রেখে তার কাছ থেকে তার প্লেয়িং এক্সপিরিয়েন্সটাকে ওখান থেকে শেয়ার করা, এবং ভবিষ্যতে আমাদের খেলোয়াড়রা যে ধরনের অনেক সময় ভুল করছে, আমি নিজেও টকশোতে বলি যে আমাদের খেলোয়াড়রা কিন্তু ট্যাকটিক্যাল জায়গাগুলোতে অনেক ভুল করছে। আমরা কিন্তু শর্টস সবাই খেলা জানি, সুইপ সবাই খেলতে পারি, হুক সবাই খেলতে পারি, পুল খেলতে পারি, কিন্তু কোন বলটা কোন সময় খেলবো, কোন বলটা কোন সময় ছাড়া উচিত, সেই জায়গার ট্যাকটিক্যাল জায়গাগুলো আমরা মিস করছি। নিঃসন্দেহে অনেক কোচ আছে, আরও বড় বড় মানুষ আছেন, কিন্তু আশরাফুলের ওইখানে আমি বলবো যে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারে। আশরাফুল অনেক বড় বড় ইনিংস খেলেছে আমার কাছে মনে হয়, আপনারা সবাই দেখেছেন, এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডারডগ টিম ছিলাম। এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার মতো টিমের এগেন্সে সে ওই মুহূর্তে কীভাবে এত বড় সেঞ্চুরি করেছে, শ্রীলঙ্কার সাথে কী করে রান করেছে, এগুলো আমার কাছে মনে হয় যে পাশে থাকলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রোডাক্ট সেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসা, তাদের কাছে বেস্ট ফিডব্যাকটা নিয়ে আনা। আজকে কিন্তু আমাদের লম্বা মিটিং হয়েছে, আমরা মনে হয় আপনারা সবাই জানেন। আমাদের নতুন বোর্ড এবং আমরা সবাই চাচ্ছি ডে বাই ডে আমাদের নিজেদের কী করে আরও সুন্দর কিছু করা যায়, ক্রিকেটের জন্য ভালো কাজ করা যায়। বিভিন্ন আঙ্গিকে কথা হয়েছে, সিসিডিএম নিয়ে কথা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টাচ করা হয়েছে, ফ্যাসিলিটি টাচ করা হয়েছে, গ্রাউন্ডস টাচ করা হয়েছে। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের কোনো কমিটি কিনা, বেসিক্যালি দেখেন বাংলাদেশ টিম খেলছে, জয় পরাজয় তো মাঠে থাকবেই, কখনো কখনো খারাপ হবে, কখনো ভালো হবে। বাট দিন শেষে আমাদের এই বোর্ডের পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন, একদম খুবই ডিরেক্টলি, কেউ হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন, মার্কেটিং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, তো
তো এটা একটা উপকারিতাও আছে যে এই যে যারা ডিরেক্টর একদম ডিরেক্ট আমি বলবো ক্রিকেটিং লাইনে ছিলেন তাদের কাছ থেকে এই ফিডব্যাকটাও কিন্তু ন্যাশনাল টিমের জন্য বা যে কোনো এজ লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, বিকজ যারা একদম ক্রিকেট মাঠের সাথে ছিলেন। তো আমাদের বোর্ড মিটিংয়ে সেই ধরনের একটা হালকা একটু কথা হয়েছে যে আমাদের এখানে এক্স ক্যাপ্টেন ফারুক ভাই আছেন, আমি, রাজ্জাক এবং ফাহিম ভাই, সবাই আমরা যারা আছি, বুলবুল ভাই সহ, তারা যেন একটু আমরা যেন অবজার্ভ করতে থাকি ন্যাশনাল টিম সহ যারা যে কোনো টিমগুলোতে সবগুলো যেন আমরা একটু মনিটরিং করতে থাকি যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা, রাইট হতে যাচ্ছে কিনা, সেই ট্র্যাকটাকে ঠিক রাখা। এবং আমাদের আরও অনেক কিছু ডিসিশন হয়েছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা চিন্তা করেছি কী করে ডেভেলপ করা যায়। আমরা আজকে যেমন একটা আলাপ করেছি, আমরা নিজেরা অনেকেই প্রস্তাব দিয়েছি, বিভিন্ন রকম প্রস্তাবনা দিয়েছি যে আমাদের যে প্রত্যেকটা হেডকোয়ার্টার বলতে বলছি ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলো আছে, আমাদের এই বর্তমানে খেলা হয় ঢাকা, চিটাগাং এবং সিলেটে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়। এছাড়াও আমরা বলেছি অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এই 5টাকে কত শীঘ্রই যেন আমরা নিয়ে যাই। আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান, ভালো জায়গায় যেতে চান, তাহলে আমাদেরকে মনে হয় যে ওই যে আস্তে আস্তে অল্প অল্প করে যে হবে না, যত তাড়াতাড়ি পারা যায় এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে এবং যত তাড়াতাড়ি পারা যায় এই খেলাগুলোকে মাঠে অন্যান্য জায়গায় ছড়াই দিতে হবে। বিকজ দিন শেষে আপনি যদি জনপ্রিয় করতে চান ক্রিকেটকে, আমার মনে হয় যে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমগুলোতে যেতে হবে আমাদের, এবং ওই সব জায়গাগুলোকে ক্রিকেটকে খুব কাছে নিয়ে যেতে হবে। এবং আরও অনেক কিছু এজেন্ডা হয়েছে। আমি বলবো যে সব কিছু মিলে আমরা খুব পজিটিভ সব জায়গায় চেষ্টা করেছি কী করে বেস্ট জিনিসটাকে আমরা আউটকাম নিয়ে আসতে হবে। অনেক হয়তো বাজেট নিয়ে টুকটাক আলাপ হয়েছে, এখানে বাজেট নিয়ে আমরা কতখানি কস্ট মিনিমাইজ করতে পারি কোয়ালিটি মেনটেন করে। তো সব কিছু ওভারঅল আমাদের একটা সুন্দর পজিটিভ মিটিং হয়েছে। আই হোপ যে আমরা খুব ভালো পথে আছি, ভবিষ্যতে আরও অনেক কিছু আপনারা দেখবেন, আশা করছি যে আরও ভালো কিছু আমরা নিয়ে আসবো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।